আজকে আলোচনা সভার সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, মন্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আজকের এই অনুষ্ঠানের পেছনে মূল কারণটা হচ্ছে ইতিমধ্যে আমাদের বিগত স্বৈরাচার সরকার পতনের পরে এই পিরিয়ডটাতে সকলের মনে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন আসছে। আমার মনে হয় সকলের একটা উচ্চাকাঙ্ক্ষা আগামী দিনের বাংলাদেশ তারা কিভাবে দেখতে চায়। সুতরাং সেটা শুধু স্টক এক্সচেঞ্জ মার্কেট না, সব কিছুর বেলায় প্রত্যেকে যারা যারা স্টেক হোল্ডার আছে সকলের মধ্যে সকলে একটা স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশে। এবং এই বিষয়ে স্টক মার্কেটের সাথে জড়িত কিছু কিছু আমাদের লোকজন আমার সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন। তা আমি বলেছি বেস্ট ওয়েজ ইন এ ডেমোক্রেসি ইজ এ পাবলিক ডিসকোর্সে আসা ভালো। এই আলোচনাটা পাবলিক ডিসকোর্সে আসলে সকলে পার্টিসিপেট করুক, কথা বলুক, এবং তার মাধ্যমে আমরা একটা সেন্স অফ ডিরেকশন আমরা পেতে পারি, কোথায় যেতে পারি আগামী দিনে। এই জন্য হয়তো আজকের সভাটা ডাকা হয়েছে। এবং এখানে ইন্টারেস্টিং দিক হচ্ছে, আমাকে স্বীকার করতে হয় সেটা হচ্ছে আসলে বাংলাদেশের সরকারগুলি কেউ স্টক মার্কেটকে অন করতে পারে না। মানে স্টক মার্কেট তো আলাদা, এটা আলাদা একটা বিষয়। এটা মনে হয় অর্থনীতির বাইরে একটা কিছু বিষয়, একটা সেপারেট একটা কিছু। এটা যে অর্থনীতির একটা মূল চালিকা শক্তি, এটা যে কোনো অর্থনীতিতে এই ইন্ডিকেটর, যে অর্থনৈতিক ইন্ডিকেটরের সাথে সম্পৃক্ত, এটার কার্যক্রম, এটার অর্থনীতিতে এটার যে রোল আছে, সেটা আমরা অনেক সময় সেইভাবে স্টক মার্কেটটাকে দেখতে পারি না। দিস ইজ রিয়েলিটি। বরঞ্চ পলিটিক্যাল এক্সপ্লয়টেশন করার জন্য এটাকে ব্যবহার করা হয়েছে। আপনারা অনেকে বলেছেন যে কীভাবে লাস্ট 15-16 ইয়ার্স এটাকে পলিটিক্যাল এক্সপ্লয়টেশনের মধ্যে নিয়ে গেছে। ইনস্টেড অফ ওনিং ইট, ইনস্টেড অফ এটাকে অর্থনীতির সাথে সম্পৃক্ত করার জন্য পদক্ষেপ নেওয়ার পরিবর্তে এটা এক্সপ্লয়টেশনের মাধ্যমে আজকে যে ডিপ্লিশন হয়েছে ক্যাপিটাল মার্কেটে, এটা আমরা প্রেজেন্টার বলেছি। এই জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট বিষয় হচ্ছে স্টক মার্কেটকে আমাদেরকে, সরকারকে অন করতে হবে। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদেরকে, আগামী দিনে যদি সরকার পরিবর্তন, দেশের মানুষের নির্বাচিত ভোটে আমাদের কোনো সুযোগ থাকে, উই উইল ওন স্টক মার্কেট। এটা আর কোনো কারণে না। স্টক মার্কেটের ওনারশিপ এই জন্য দরকার যে অর্থনীতিতে এটার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, একটা হচ্ছে সেভিংসের, একটা বাংলাদেশের মানুষের সেভিংসের কিন্তু একটা ইনসেন্টিভ। স্টক মার্কেট যদি ট্রান্সপারেন্টলি, অনেস্টলি, ফান্ডামেন্টালি অপারেট করে, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে সেভিংস একটা টেন্ডেন্সি, যে কি এই জায়গাটা একটা ইনভেস্টমেন্টের সুযোগ আছে এবং এখান থেকে আমার ইকোনমিক রিটার্ন আমাকে আগামী দিনে আমার পরিবারের জন্য একটা বিনিয়োগের সুযোগের মাধ্যমে আমার লাইভলিহুডের জন্য একটা ইম্প্যাক্ট সৃষ্টি করবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে যে হিউজ এমপ্লয়মেন্ট অপরচুনিটি এখানে আছে। আমরা তো খালি স্টক এক্সচেঞ্জ বলতে স্টক মার্কেট থেকে ব্রোকারদের দেখতেছি এবার, কিন্তু স্টক মার্কেটের সাথে জড়িত এক একটা ব্রোকারেজ যদি স্টক এক্সচেঞ্জ সেই পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি, যেটা খুবই সম্ভব, সেখানে কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটি, যে এক একটা ব্রোকারের যে সাব ব্রোকার থাকে, আপনারা আমার চেয়ে ভালো জানেন, অনেক বেশি জ্ঞানী আপনারা আমার, যে সাব ব্রোকারের একটা নাম্বার আছে,
এবং প্রত্যেকটি ব্রোকারেজ হাউসে ইয়ং শিক্ষিত ছেলে মেয়েদের যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এটা হিউজ একটা অপরচুনিটি। এবং তার চেয়ে আরো বড় হচ্ছে যে আসলে যেখানে ইকোনমি পারফেক্টলি অপারেট করে, যেখানে ট্রান্সপারেন্টলি অপারেট করে, সেখানে একটা বিরাট জেনারেশন কিন্তু তাদের লাইভলিহুড হচ্ছে স্টক মার্কেটের মাধ্যমে। আপনি দেখবেন বিদেশে অনেকে পার্ট টাইম চাকরি করে, পার্ট টাইম মার্কেটের মধ্যে তাদের ইনভেস্টমেন্ট সময় দেয়। হয়তো দিনের 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে সে 4-5 ঘন্টাকে চাকরি করে, আর 4-5 ঘন্টা সে কিন্তু তার ইনভেস্টমেন্টটাকে তার স্টাডি করে, মার্কেট স্টাডি করে, তার বিনিয়োগ করে, ওখান থেকে তার একটা কিন্তু রিটার্ন আসতেই থাকে। অনেক লোক, আমার বন্ধু বান্ধব অনেক আছে বিদেশে, চাকরি বাকরি কিছুই করে, যে ফুল টাইম খালি এইটার উপর থাকে তারা। আমি মাঝে মাঝে বলি, তোমরা কি এটার উপর ডিপেন্ড করে কিভাবে চলবে? না, বলে যে আমাদের তো কোনো অসুবিধা হয় না, কারণ যারা স্টেডি মার্কেট, যেখানে মার্কেটের উপর ডিপেন্ড করা যায়, ফান্ডামেন্টাল আছে, যেখানে মার্কেট ডিস্টরশন নাই, যেখানে প্রেডিক্টিবিলিটি আছে, যেখানে একটা ইকোনমির সাথে মার্কেটের একটা সমন্বিত একটা ব্যাপার থাকে। যেমন আমি বলি, এই যে আমাদের স্টক মার্কেটটাকে আলাদা করে দেখার পেছনে একটা কারণ হচ্ছে আমরা যে ব্যাংকিং সেক্টর, সরকারের সেন্ট্রাল ব্যাংকের রোল, ব্যাংকিং সেক্টরের রোল, স্টক মার্কেটের রোল, এবং ইকোনমিতে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় এগুলোর সাথে প্রত্যেকটা কিন্তু একটার সাথে, এমনকি এক্সচেঞ্জ রেট পর্যন্ত আমরা কোনো সময় চিন্তা করি